আসসালামু আলাইকুম, কেমন আছো? সামনে এইচএসসি পরীক্ষা, তো চলো জানে নেই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কোন 15টা টপিক যদি তুমি সিম্পলি ক্লিয়ার করে যাইতে পারো, যে কোনো বোর্ডে 8টা সৃজনশীল কমন থাকবে এবং ইজিলি A+ পায়ে আসবা। উল্লেখ্য, যদি তুমি ভেবে থাকো যে এই 15টা টপিকের মধ্যে ফিল্টার করবা, তাহলে কিন্তু মারা খাবা। যা দিব তাই ডিটেলসে ক্লিয়ার করে যাবা, এবং শুধু ক্লিয়ার না, এগুলোর উপরে 1 থেকে 2টা করে সিকিউ সলভ করে যাবা। এবং তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। গ্রুপে জয়েন দিবা, ফর্মটা ফিল আপ করবা। লাভ কি হবে? প্রতি পরীক্ষার আগে 100% কমন উপযোগী আমরা শর্ট নোট আপলোড করব, যেগুলাতে যে কোনো বোর্ডে ইনশাল্লাহ কমন পাবা, রিভাইজ দিতে পারবা। এবং এইচএসসি পরীক্ষার পরপরই আমরা একটা অ্যাডমিশন ওয়েবিনার করব, যেই ওয়েবিনারে আমরা লিটারালি তোমাদের প্রত্যেকটা প্রিপারেশনের কিভাবে পড়া উচিত, কোন সাবজেক্ট কেমনে পড়া উচিত, ভার্সিটি হোক, মেডিকেল ইঞ্জিনিয়ারিং হোক, সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। সো কেমিস্ট্রি ফার্স্ট পার্টে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, এটি আমি বলবো কাটে দিব। এটা থেকে অ্যান্সার করার দরকার নেই, যদি না তোমার পাশ ফেল নিয়ে টানাটানি লাগে। সেক্ষেত্রে তোমার বিভিন্ন ক্ষতিকারক পদার্থ H2SO4 NH3 হ্যান ত্যান, এগুলা কিভাবে তুমি সংরক্ষণ করবা এবং পরিবেশকে রক্ষা করবে, এই জিনিসটা আসে। আর কোশ্চেন আসে হলো আমার যন্ত্রপাতির ব্যবহার, কনিক্যাল ফ্লাক্স, টেস্ট টিউব, মেজারিং সিলিন্ডার, এগুলো কোনটা কেমনে ইউজ করে, দ্যাটস ইট। ওকে, এরপরে আসো আমাদের হলো গুণগত রসায়ন। এটা থেকে কি আসে? গুণগত রসায়নে একটা সুন্দর একটা চ্যাপ্টার। এখানে প্রথম আসবে হলো আমার ভাইয়া পদক্ষেপ পড়বে কিনা এবং সময়ন প্রভাব। শেষ। কেএসপি কেআইপি যা আছে ভাব, এইটাই ক্লিয়ার করে দেয়, এইটাই দিবে। এরপরে হলো আয়ন শনাক্তকরণ, বিক্রিয়াগুলা ঠাডা মুখস্থ। আর হলো NLMS অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। শেষ। এটা নর্মালি তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে বলে কয়টা ইলেকট্রন ধরবে, তো ওই কোয়ান্টাম সংখ্যা বের করলে হয়ে যায়। এরপর হলো রিডবার্গ ধ্রুবকের ম্যাথ। শেষ। পুরা গুণগত রসায়ন আমার 4টা টপিকে শেষ। আমি বলতেছি এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন যাবে না। এই জন্যই কিন্তু আমরা অলওয়েজ বলি যে এই যে বড় বড় ডিটেইলস পড়াশোনা করে লাস্টের দিকে কিন্তু আসে মনে নেই। সো লাস্টের দিকে তুমি যদি এরকম সাজেশন আরও প্রতিটা সাবজেক্টে ডিটেলসে পাইতে পারো, তাহলে কিউনিক সাজেশন এবং সেটার সাথে সলিউশন তুমি ফ্রিতে পাবা। এই সলিউশন বইতে আমরা প্রতি টপিকে বাজার থেকে ফিল্টার করে করে 1 থেকে 2টা করে সিকিউ দিছি, যে সিকিউগুলো সলভ করলে মোর দেন ইনাফ ফর এইচএসসি এক্সাম। সো এই বইটা যদি তুমি এখনও অর্ডার না করে থাকো, তুমি বিশাল বড় মিস করতেছো, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হলো পর্যায়বৃত্ত ধর্ম, এই সেই রাসায়নিক বন্ধন। একটা প্রথম লাগবে হলো ভাইয়া হাইড্রোজেন বন্ধন, পানি কেন তরল গ্যাস, বরফ কেন এমন, হাইড্রোজেন সালফাইড কেন গ্যাস, পানি কেন তরল, এই হাইড্রোজেন বন্ধন। আর হলো বন্ধন কোন সংকরণ, এইটা হলো খুবই ভালো মতো পড়তে হবে। আই সাজেস্ট ইউ রিড দিস ফ্রম গুহ স্যার। গুহ স্যারের বইটা খুবই সুন্দর মতো দেওয়া আছে। এখানে আমার বন্ধন কোণ এত কেন, আদর্শ কেন হইল না, sp2 sp3 কেন চেঞ্জ হয়ে গেল, ভিএসইপিআর তত্ত্ব, যা আমার হলো বন্ধন জোর মুক্ত জোরের কারণে কেন চেঞ্জেস হলো, এই জিনিসগুলাই ব্যাখ্যা করতে বলে। আর হলো চেঞ্জেস ইন কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সেপশনস, মানে কি আমার হলো পর্যায় সারণীর ডান থেকে বামে গেলে বাড়ে কেন, উপর থেকে নিচে গেলে কমে কেন, উপরে নিচে কোন দিকে কি চেঞ্জেস হয়, এবং মেজরিটি অফ দ্য টাইম তোমাকে এক্সেপশন দিবে, যে অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে ডিফারেন্স কেন, ক্লোরিন ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি ডিফারেন্স কেন, বেরিলিয়াম আর বোরনের মধ্যে ডিফারেন্সগুলো কেন, এই জিনিসগুলো তোমরা হাজারি স্যারের বইতে খুব ক্লিয়ার পাবা। এই থিওরিগুলো যদি একটু বুঝে মুখস্থ করে যাও, তোমার এই চ্যাপ্টার শেষ, পর্যাবৃত্ত ধর্ম। ওকে, আর যদি এক্সট্রা করে আরো কিছু পড়তে চাও, যদি কোনোদিন ইচ্ছা করে, তাহলে বাবা ফাজানের নীতিটা একটু দেখে যাইও, শেষ, এই চ্যাপ্টার কমপ্লিট। এরপরে রাসায়নিক পরিবর্তন, এখানে তোমাকে পিএইচ এবং পিওএইচ নির্ণয় করতে বলবে। সবলের ক্ষেত্রে তো ডিরেক্ট সূত্র আছে -log H+, আর দুর্বলের ক্ষেত্রে আমার অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এরপরে হইলো রাসায়নিক পরিবর্তন হলো বাফার দ্রবণ রিলেটেড এভরিথিং দিবে, কোনটা অম্লীয় বাফার, কোনটা ক্ষারীয় বাফার, একটু অম্ল যোগ করলে কি হবে, একটু ক্ষার যোগ করলে কি হবে, পিএইচ কেমন নির্ণয় করতে হয় এন্ডারসন আসেলবাগ দিয়ে। বাফার দ্রবণ এই চ্যাপ্টারের সবচেয়ে বড় প্রাণ। ঠিক আছে? আমাদের রক্তের কি বাফার, বাফার দ্রবণ রিলেটেড এভরিথিং, ওই কয়েকটা পেজ ভালো মতো পড়ে যাবা। এরপর হলো লা শাতেলিয়ার নীতি, বিকারক যোগ করব, টেম্পারেচার বাড়াবো, চাপ বাড়াবো, কোন দিকে কি হবে। ঠিক আছে? এরপর হলো কেপিকেসি নির্ণয়। কেপিকেসির ক্ষেত্রে আমাদের বইতে যেগুলো আছে, যে আমাদের P2O5 NH3, মানে যে PCl4, যেগুলো একদম মানে বইয়ের জিনিসপাতি, PCl5, সরি ভুলে গেছি, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কোনটা কোন যৌগ, বইয়ের মধ্যে যে 3টা না 4টা যৌগ দিয়ে আছে না, ওই বইয়ের কেপিকেসি করে গেলেই হইলো, অথবা সাজেশনে আমরা 2-4টা কেপিকেসির ম্যাথ দিছি, এই মনে করো ওই সূত্র দিয়েই মিলে যায়, α² P/1 - α², এটি হলো ওই ডিরেক্ট সূত্র বসাই দিয়ে অনেক ক্ষেত্রে
কেঁপে গেছে বের করে ফেলা যায়, তোমার তো প্রমাণও করার লাগে না, বাট প্রমাণটা শিখে যাবা। যে কোনো এখানে যেহেতু টপিক আমরা কমায় দিচ্ছি ভাই, ওই টপিকগুলোর মধ্যে আবার মানে ভাঙচুর কইরো না, ভালো মতো কইরো। আর কর্মমুখী রসায়ন থেকে যদি অ্যান্সার করতে চাও, এটা আমি সাজেস্ট করি না, বাট ঠেকায় পড়লে অবশ্যই কোনো ভুল ম্যাথ অ্যান্সার করাচ্ছে এগুলো অ্যান্সার করা ভালো। ভিনেগার কেমনে বানায়, ভিনেগার কেমনে খাদ্য সংরক্ষণ করে, দুই হলো কৌটাজাতকরণ। ও আমও যেমনে, গোস্ত তেমনে, মাছও এমনে, ও একটা বানায় মনে করুন কোনো মতন বুঝুম ভাই এমনি লিখে দিবা, স্যার এমনেও 4 দিবে না, তোমার 2-3 দিবে। সো পাস করার জন্য যা লাগে ইউ উইল ডু দ্যাট। সো এই ছিল আমাদের টোটাল টপিক, এই কয়েকটা পড়লে ইনাফ হয়ে যায়। বাট এই যে এগুলার উপর শুধু ওয়ান শট দেখে যাবা না বাবা, ওয়ান শট আমরাও দিব, সবাই দিবে, বাট দেখার মধ্যে কোনো কিছু নাই। তুমি নিজে বাসায় বসে এই সলিউশন বইটা থেকে বের করে 2টা করে সৃজনশীল নিজে হাতে লেখা করো, দ্যাট ইজ 1000 টাইমস বেটার দেন এনি ওয়ান শট। মানে আর কোনো ওয়ান শট লাগবেই না, জাস্ট সিম্পলি এখান থেকে 2টা করে সিকিউ, প্রতিটা টপিকের উপর 2টা সিকিউ। ভাই 30টা সিকিউ লেখার লাগে ভাই, হার্ডলি তোমার 2 থেকে 3 দিন টাইম লাগবে টোটাল লিখতে, যদি দেখে দেখেও লেখো, মানে কষ্ট করেও লেখো। 3 দিন সময় নাই তোমার একটা সাবজেক্টের জন্য। তো ভালো মতো পড়ো। এটুকু ছিল আজকের ভিডিওতে, এবং অবশ্যই গ্রুপটাতে জয়েন দিবা, গুগল ফর্মটা ফিল আপ করবা, আর অর্ডার কিউ&এ সেশন। আসসালামু আলাইকুম, টাটা।